হযরত আদম পয়গম্বর থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী আর রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছেন রে বাবা, সমস্ত নবী আর রাসূলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তরুলতা গাছপালা বানাইছেন, ও বাবারে মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিরেকে আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন রে বাবা, সমস্ত জিনিসকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রে যদি এক পাল্লায় রাখা হয়, তো আল্লাহর নবীর পাল্লা শত শত গুণে ভারী হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রে বাবা আপনার আমার নবী কেমন নবী রে পাইলাম, আপনার আমার নবী এমন একজন নবী পেয়েছি রে বাবা। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়া বলতেছেন, রে দুনিয়ার মানুষেরা শুনিয়া লাও, আমি মুহাম্মাদের মর্যাদা কত বড়, আমি নবী মুহাম্মাদের মর্যাদা কত বড়। এই মর্যাদা জানার আগে আমার উম্মতের মর্যাদা তোমরা জানিয়া লাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবে, হযরতে আদম পয়গম্বরের উম্মতরা জান্নাতের দরওয়াজার কাছে যাবে জান্নাতে ঢোকার জন্য। জান্নাতের ফেরেশতা বলবে না না পারমিশন নাই, আটকা দিবে। মুসা পয়গম্বরের উম্মতরা জান্নাতে যাওয়ার জন্য ঢুকতে যাবে, যার দারওয়ান বলবে না পারমিশন নাই। মুসা পয়গম্বর উম্মতরা যাবে, পারমিশন নাই। ইব্রাহিম পয়গম্বর উম্মতরা যাবে, কোনো পারমিশন নাই। হযরত নূহ পয়গম্বরের উম্মতরা যাবে, না 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 পারমিশন নাই। কেন পারমিশন নাই? ঈসা পয়গম্বর উম্মতরা বলবে পারমিশন নাই কেন? মুসা পয়গম্বর উম্মতরা বলবে পারমিশন নাই কেন? ঈসা পয়গম্বর উম্মতরা বলবে পারমিশন নাই কেন? না না না, এই জন্য পারমিশন নাই রে বাবা, এই কারণে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ও দুনিয়ার উম্মতেরা রে শুনিয়া লাও, বুঝিয়া লাও, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইবে ততক্ষণ পর্যন্ত কোন জামানার পয়গম্বরের উম্মতদের জান্নাতে যাওয়ার পারমিশন মহান আল্লাহ দিবে না। সুবহানাল্লাহ। মারদে মোমর মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ দিলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা আপনার মাথায় টুপি থাকতে না পারে, কিন্তু আপনার মনের ভিতরে যদি মোহাম্মত থাকে রে বাবা, এ উম্মতেরা শুনিয়া লাও, আপনি যদি মুহাম্মাদের উম্মত যদি খাঁটি উম্মত হতে পারো, তো আপনার আগে কোন বা জামানার উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। তাহলে উম্মতের যদি এই হালত হয়, তাহলে নবীর হালতটা কি অবস্থায় দেখেন। আপনার আমার নবী এমন একজন মুহাব্বতের নবী পেয়েছি রে বাবা, এমন মর্যাদাশীল পূর্ণ নবী আমি আর আপনি পেয়েছি রে বাবা, এমন একজন মুহাব্বতের নবী পেয়েছি, এমন একজন মর্যাদাশীল নবী পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম করবেন রে বাবা, কায়েম করার সঙ্গে সঙ্গে বিচার আদালতে আল্লাহ তাআলা সিংহাসনে বসবেন। এমতো অবস্থায় পাহাড় নাম ধরিয়া যখন আল্লাহ সিংহাসনে বসবেন, এমতো অবস্থায় ঈসা পয়গম্বর থরথর করে কাঁপতে থাকবে, মুসা পয়গম্বর থরথর করে কাঁপতে থাকবে, হযরতে আদম পয়গম্বর থরথর করে কাঁপতে থাকবে, ইব্রাহিম পয়গম্বর থরথর করে কাঁপতে থাকবে। কিন্তু আপনার আমার নবী, মায়ের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার আরশ কুরসি মহলের পদতলে সিজদায় পড়িয়া যাবে। সিজদায় বসে বসে সিজদার ভিতরে পড়িয়া যাইকা আল্লাহর নবী কাঁদবে আর আল্লাহ তাআলাকে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইবে, যা জিবরাইল যাও যাও আমার হাবিবরে মাথা উঠাইতে বলো। আল্লাহর নবীকে মাথা উঠাতে বলা হবে, কিন্তু পয়গম্বর মাথা উঠাবে না। আল্লাহকে বলা হবে, আল্লাহ আপনার দোস্ত তো মাথা উঠাই না।
আপনার দোস্ত তো মাথা উঠাইতেছে না, আল্লাহ বলবে আবার আমার সালাম দাও, মাথা উঠাইতে বলো, আবার বলা হবে পয়গম্বর মাথা উঠাবে না, আল্লাহকে বলা হবে আল্লাহ গো আপনার দোস্ত তো মাথা উঠাইতেছে না, কি করব বলেন। আল্লাহর রসুলের কাছে আবার খবর পাঠানো হলো, এবারে যাইয়া বলো গো নবীজি আপনি মাথাটা উঠান, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সালাম আসছে গো নবী। আজকে আপনি যেই কথাই বলবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন আপনার সকল আবদার মহান আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তো মানুষ থরথর করে কাঁপতে থাকবে, নবীরা পর্যন্ত কাঁপতে থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে, আর আপনারা আমার নবী সেজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবে। তাহলে কেমন নবী পাইছি চিন্তা করছেন? কত বড় মাহাত্ম্যবান নবী আমি আর আপনি পাইছি, কিন্তু এটা শুকরিয়া আপনার আমার ভিতরে নেই, এটা শুকরিয়া আমার আপনার ভিতরে নেই। নবীকে পাওয়ার শুকরিয়া তিন ভাবে করতে হয়। কয় ভাবে করতে হয়? তিন ভাবে করতে হয়। একটা হলো জবানের মাধ্যমে, দুই নাম্বার হলো অন্তরের মাধ্যমে, তিন নাম্বার হলো আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা আপনার আমার দরকার। তো আল্লাহ তাআলা যখন বলবেন যে জিবরাইল, তো জিবরাইল এসে যখন বলছে যে আপনি যা বলবেন আজকে আল্লাহ তাআলা তাই শুনবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তখন মাথা উঠাবে, উঠা বলবে তাই নাকি? তাই। তো বলো আল্লাহ রেজায় বলো যে আমার পারমিশন ছাড়া যেন আমার কোনো একটা উম্মত জাহান্নামে না যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আবার খবর পাঠাবেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলবেন নবী গো আপনি বলছেন আপনার কোন উম্মতকে আমি আপনার পারমিশন ব্যতি রেখে কাউকে আমি জাহান্নামে পাঠাবো না গো নবী, কিন্তু শুনিয়া নেন গো নবী আপনার উম্মতদেরকে আপনি যাচাই করে বাছাই করে জান্নাতের দিকে ঠেলে দেবেন। কোন উম্মত যেন জাহান্নামে আমি আল্লাহ আপনার পারমিশন ছাড়া দেব না। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার নামক পিয়ালার কুয়ার মালিক আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়া দিয়েছেন। ওই পিয়ালা নিয়ে পয়গম্বর বসে থাকবেন, উম্মতদেরকে পানি পান করাবেন। ও বাবা শুধু আপনার আমার নবীর উম্মতদেরকে আল্লাহর রাসূল পানি পান করাবেন এমনটি না, আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী আদম পয়গম্বরের উম্মতদেরকেও পানি পান করাইবেন। আল্লাহর রাসূল মূসা পয়গম্বর উম্মতদেরকেও পানি পান করাইবেন। আল্লাহর রাসূল ঈসা পয়গম্বর উম্মতদেরকেও পানি পান করাইবেন। আল্লাহর রাসূল হযরত ইব্রাহিম পয়গম্বর উম্মতদেরকেও পানি পান করাইবেন। ও বাবা আল্লাহর রাসূলের প্রত্যেকটি উম্মত পানি পান করবে আর জান্নাতের দিকে দৌড়াইবে, কিন্তু এক প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহর রাসূল পানি পান করাইবে না। আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ইলা মান আবা قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى الله أكبر বলেন আল্লাহু আকবার। এ বাবা এ মা এ বোন আল্লাহর রাসূল ওই সমস্ত বান্দা আর বান্দীদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন রে বাবা, জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন আল্লাহর রাসূল করাইবেন। কাদেরকে? ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত সকল বিধানাবলীগুলিকে নিজের জীবনে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন থেকে শুরু করে আল্লাহর রাসূল বলেন রে বান্দা তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সাংসারিক জীবনে যাইবা, সাংসারিক জীবন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে যাইবা, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে যাইবা, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত যাইবা, উপজেলা পর্যন্ত থেকে শুরু করে বান্দারা শুনিয়া নাও তোমরা জেলা পর্যায়ে যাইবে, জেলা থেকে যখন রাষ্ট্র পর্যায়ে যাইবে রে বাবা আমি রাসূলের সকল আনিত বিধানগুলি তুমি তোমার নিজের জীবনে ধারণ করবা, সঙ্গে সঙ্গে তোমার অধীনস্থ ব্যক্তিদেরকেও ধারণ করাইবা। তাহলে আমি আল্লাহর পয়গম্বর ওয়াদা করলাম হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেব। সুবহানাল্লাহ। কে নেবে এটা? আল্লাহ রাসূল নেবে।
আল্লাহ রাসূল করবে। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিশ্ব নবীর সম্পর্কে আলোচনা চলতেছে, কথোপকথন চলতেছে। রে বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী আমি আর আপনি পেয়েছি রে বাবা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সঙ্গে কথোপকথন হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, ও আমার ভাতিজা মুহাম্মদ, আপনি যদি আমাকে একটু পারমিশন দেন তো আপনার সম্পর্কে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহর রাসূল কয়, চাচা যান, আপনি অবশ্যই বলুন, আমি নিজেও শুনবো। সুবহানাল্লাহ। আপনি আমি নবী কেমন নবী পেয়েছি রে বাবা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো ভাতিজা, শুনিয়া লাও, তোমার সম্পর্কে তোমার আম্মার কাছে আমি জেনেছি। আমি আর কতটুকু জানি আর অন্য ব্যক্তিরা কতটুকু জানে, তুমি শুনিয়া লাও। আমি তোমার আম্মার কাছ থেকে শুনেছি, তুমি যখন পৃথিবীর জমিনে আসোই নাই, পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত দুনিয়াতে তুমি আসো নাই, মায়ের গর্ভের ভিতরে আসো নাই রে বাবা। এ বাবা, শুনিয়া লাও, তোমার আব্বা জান আর তোমার আম্মা জানের সঙ্গে এখনো পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। তোমার আব্বা জান আবুদুল্লাহ কাবা ঘরের সামনে দিয়ে একদিন হাঁটতেছিলেন। এমতো অবস্থায় মক্কা নগরীর সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী একজন নারী তোমার আব্বাজানকে বিবাহের প্রস্তাব শুধু নয়, ভালোবাসার প্রস্তাব যখন দিল, এ আব্দুল্লাহ, তোমাকে আমি মহব্বত করে ভালোবাসি, তুমি আমারে বিবাহ করবা নাকি বলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আবদুল্লাহ আব্দুল্লাহকে যখন মহিলা এই কথাটি বললেন, মহিলা বলতেছে, মহিলা যখন এই কথা বলল, আল্লাহ রসুলের আব্বাজান বলতেছেন, রে এ মহিলা, তুমি দেখতে সুন্দর, এতে কোনো সমস্যা নাই, তুমি এই মক্কা নগরীর সম্ভ্রান্ত পরিবারের সুন্দর একজন মহিলা, কোনোই সমস্যা নাই, তোমাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এক জায়গায় আপত্তি আমার আছে, আমি আমার আব্বাজান বেঁচে আছেন, আমার আব্বাজানের অনুমতি ব্যতি রেখে তুমি মহিলাকে ভালোবাসা প্রবোজটা আমি গ্রহণ করার ক্ষমতা আমি আব্দুল্লাহর নাই। আল্লাহু আকবার। এ নওজোয়ান যুবক, তোমার আর আমার অবস্থা কোথায়? এ মায়েরা, তোমার আমার অবস্থা কোথায়? তখন তো কোরআন শরীফ আছে নাকি? হ্যাঁ, তখন তো জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। এমন বর্বরতা এর ইতিহাস বলে শেষ করার মতো না, এত বর্বরতার যুগ। তো যখন আব্দুল্লাহ কথা বললো, তো বলতেছে, ঠিক আছে, তুমি যখন প্রস্তাবটা দিলে, তো আমি আমার আব্বার জানের সঙ্গে যা পরামর্শ করি, পরামর্শ করার পরে তোমার কাছে আমি আবার আসবো। যখন এই কথা বলে আব্দুল্লাহ চলে গেলেন তার আব্বার কাছে। আব্বার কাছে যাইয়া কলা কৌশল বিনিময় হলো, কথাবার্তা হলো। তো এক পর্যায়ে বলতেছে, আব্বাজান, আপনাকে আমি কিছু বলতে চাচ্ছিলাম, কিছু বলবো আপনাকে। তো আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব বলতেছে, বেটা, আমারও তো তোমার সঙ্গে কিছু কথা ছিল, তোমাকে বলতে চাচ্ছিলাম, আজ কয়েকটা দিন ধরে বলবো, তো তোমার সঙ্গে কথা বলে হয়ে উঠতেছে না আমার, চিন্তা করেন। তো আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি আমার পিতা, তো কথাটা আপনি আগেই বলেন, তারপরে আমি বলবো। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো দেখি, এই কথাটা দ্বিতীয় আর কোনোদিন শুনছিলেন? সত্য কথা বলুন, শুনছেন এই কথা? হ্যাঁ, হয়তো বা শুনছেন, অনেকে অনেক জায়গায় যায় শুনছেন, কিন্তু এত সুন্দর একটা খবর দিলাম আপনাদেরকে, আমি এত সুন্দর একটা খবর দিলাম, আর আপনারা সুবহানাল্লাহ এত কার্পণ্যতার সহিত দিলেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এ নওজোয়ান যুবক, হুঁশিয়ার, সাবধান হতে হবে তোমাকে আমাকে। আজকে যদি আমরা তো মুরব্বি হারা হয়ে গেছি, আমরা তো মুরব্বি মানি না, যার ফলে ধাপে ধাপে রাস্তাঘাটে পদস্খলন হচ্ছে তোমার আর আমার, বিপদে জর্জরিত হয়ে আছি আজকে তুমি আর আমি। এত জর্জরিত বলে শেষ করার মতো না, বলে শেষ করার মতো না।
আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। আব্দুল্লাহ বলতেছেন, বাবা আপনি আমার মুরব্বী, আপনি আমার পিতা গো আব্বাজান, কথাটা আপনি আগেই বলুন, তারপরে আমি আমার কথাটা বলবো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আব্বাজান যখন বলল, এ বেটা শোনো, তোমার তো বয়স হয়ে গিয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছো, তো আমার মক্কা থেকে মদিনার দিকে যাওয়ার পথে মদিনা পৌঁছার আগ মুহূর্তে আমার একটা বন্ধু আছে, বন্ধুর একটি মেয়ে আছে রে বাবা, মেয়ের নাম হলো আমেনা। সে আমেনার সঙ্গে আমি তোমার বিবাহর কথা পাকাপাকি করেছি, কিন্তু আমি এটাও বলেছি আমি আমার সন্তানের সঙ্গে পরামর্শ করব, তারপরে তোমার সঙ্গে আমি আবার কথোপকথন করব। এ বাবা তোমরা যারা আসরে বাবা, এই নওজোয়ান যুবক দেখো, এই হাদিস থেকে তোমার আমার শিক্ষা কি? নওজোয়ান যুবক যুবতীর শিক্ষা হলো, যেখান থেকে যাই মেসেজ আসুক না কেন, যেখান থেকে যেথাই বার্তা আসুক না কেন, সর্বপ্রথম তুমি তোমার মুরব্বীকে প্লেস করো, মুরব্বীর কাছে যাইয়া বলো যে আব্বাজান অমুক জায়গার থেকে অমন একটি কথা আসছে, যদি আপনি রাজি থাকেন তো হবে, নচেত নট। ও বাবারা, আপনারা যারা আব্বাজানরা আছেন, যাদের সন্তান উপযুক্ত আছে রে বাবা, আপনাদের মাথার ভিতরে এটা রাখতে হবে, সন্তানদেরকে কিছু বলার আগে মহব্বত আর ভালোবাসা আর আদব তার রক্ষা রেখে সন্তানের সঙ্গে কথা বলতে হবে। আব্দুল্লাহ তার বাবা আব্দুল মুত্তালিব সুন্দর করে যখন বললেন, রে আব্বাজান মদিনার দিকে যাইতে রাস্তার মাঝে আমার একটি বন্ধু আছে, তার একটা সুন্দর মহিলা আছে, আমি তার বর্ণনা যতটুকু শুনেছি, তাকে দেখতে যত সুন্দর, তার স্বভাব চরিত্র তার চাইতে বেশি সুন্দর, আর তার স্বভাব চরিত্র থেকে আরো সুন্দর হলো মহান আল্লাহর তাকওয়া তার ভিতরে অনেকটাই বেশি। এ বাবা, এ বোন, এ নওজোয়ান যুবক মুরব্বী বাবা আজিরারে, আল্লাহর রাসূলের আব্বাজান আবদুল্লাহ বলতেছেন, রে আব্বাজান আমার আর কোনো আপত্তি নাই, আপনি অনুমতি দিয়া দেন, আপনি বিবাহর দিন তারিখ ঠিক করে দেন। এ বাবা যখন বিবাহর দিন তারিখ ঠিক হয়ে গেল, বিশ্বনবীর আব্বার সঙ্গে যখন বিবাহটা হয়ে গেল আমিনা রাদিয়াল্লাহু আনহার সাথে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পয়গম্বরের আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বিবাহটা হয়ে গেল রে বাবা, বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল কোনো একদিন আবার মক্কা নগরীর পাশ দিয়ে যাচ্ছিলেন, এমতো অবস্থায় আল্লাহর রাসূলের সঙ্গে মহিলাটার আবার দেখা হয়ে গেল। মহিলার যখন দেখা হয়ে গেল রে বাবা, মক্কা নগরীর সন্তান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া নিজে বর্ণনা করতেছেন, হাদিস শরীফের ভিতরে বর্ণনাটি এমনটি ভাবে আসছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বিশ্বনবীকে দুধ খাওয়ানোর জন্য বসে পড়েছি, দুধ খাওয়ানোর জন্য বসে পড়লাম, আমি বাম পাজরের দুধে আল্লাহর নবীকে আমি স্তনে যখন লাগাইলাম, বিশ্বনবী আমার বাম পাজরের স্তনে মুখটা লাগাইলো না। আমি চিন্তা করে দেখলাম এবার ডান পাশে দেই, ডান পাশের স্তনে যখন লাগাইয়া দিলাম, তবুও বিশ্বনবীর ডান পাশের মুখে ডান পাশের স্তনে মুখ লাগাইলো না। কারণটা কি চিন্তা করিয়া দেখলাম, আমি মনের ভিতরে এটা উদ্বেগ হলো, হয়তো আমার শরীর পরিষ্কার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসলাম, আসার পরে আবার সেম একই কাজ করলাম, বাম পাশের দুধকে আমি দিলাম, বিশ্বনবী দুধ খাইলো না, আমি ডান পাশের দিলাম, খপ করে বিশ্বনবী দুধ তো পান করা শুরু করে দিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বিশ্বনবী দুধ খাওয়া শুরু করে দিলেন। আল্লাহর রাসূল যখন দুধ পান করা শেষ, দুধ পান করতেছে, এমতো অবস্থায় হালিমাতুস সাদিয়া বলে, আমি তখন ডান পাজর থেকে স্তন থেকে মুখটা সরাইয়া নিয়া আমি বাম পাজরের দুধ দিয়ে আবার যখন দিতে লাগলাম, আল্লাহর রাসূল কোনো ক্রমেই আমার বাম পাশের স্তনের দুধ একটা বারের জন্য মুখ দিল না।
এ বাবা এ বোন, আল্লাহর রসুল কেমন ন্যায় বিচারক দেখেন। আল্লাহর রসুলের জানা ছিল, আল্লাহর রসুলের ভিতরে জানা ছিল যে এটা যে আমি ডান পাঁজরের দুধ ছাড়া আমি অন্য কোনো পাঁজরের দুধ খাইতে পারি না। যতদিন পর্যন্ত বিশ্বনবী দুধ পান করেছেন ততদিন পর্যন্ত ডান পাঁজরের দুধ বিশ্ব নবী পান করেছেন। একটা বারের জন্য বাম পাঁজরের দুধ পান করে নাই, তার ভাইয়ের জন্য দুধটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন ছিলেন আপনার আমার নবী, ন্যায় বিচারক নবী। সেই দুদ্ধকাল থেকেই রসুল ন্যায় বিচারক ছিলেন। ইচ্ছা করলে তো খাইতে পারতেন, এই ক্ষমতা তো ছিল, কিন্তু না, উনি খায় নাই। কেন খায় নাই? যে না, আমার তো আরেকটা সহোদর ভাই আছে, সে খাবে, সে খাবে, আমি তার হক কেন খাবো? কেন আমি তার হক খাবো? এজন্য মুআজ্জাজ হাজিরিন জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে ছোট্ট একটা উদাহরণ দিলাম, জন্মের পরে রসুল দুগ্ধ শিশু। এই শিশু অবস্থায় রসুলের স্বভাব চরিত্রটা কেমন ছিল, কি তার অবস্থানটা ছিল, এটা একটু তুলে ধরলাম। 3 নাম্বার উদাহরণ হলো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন নওজোয়ান যুবক, বিবাহ শাদীও করে ফেলেছেন, রাষ্ট্র চালাইতেছেন। কি চালাইতেছেন? রাষ্ট্র চালাইতেছেন। এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র চালাইতেছেন, ইসলামের কাজ করতেছেন, দাওয়াত দিতেছেন, কালিমা পড়ায়া মানুষদেরকে মুসলমান বানাইতেছেন। এমত অবস্থায় এক বেদুইন, একজন গ্রাম্য একজন ব্যক্তি রসুলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সে তার এলাকায় গিয়ে মানুষদের কাছে প্রচার করতেছে, যদি তোমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তো আল্লাহর পক্ষ থেকে মদদ আর সাহায্য সব কিছু তোমাদের উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, বলার পরে সকলে ব্যক্তি বলছে, না, আমরা আমাদের মূর্তি পূজা করলে আমরা মেলা কিছু পাই, আমাদের ফসল ভালো হয়, আমাদের এই ভালো হয়, ওই ভালো হয়, সবকিছু আমাদের খুব অনুকূলে আছে। যখন এই কথাগুলি বললো তো গ্রাম্য বলতেছে যে না রে, কালিমা পড়ে মুসলমান হও, দেখো তোমাদের আরো লাভ হবে। তো সরল মনা মানুষেরা সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন গ্রাম্য ব্যক্তি 1 দিন 2 দিন 3 দিন 5 10 দিন যখন সময় যখন পার হলো, এক পর্যায়ে এমন একটি দুর্ভিক্ষ দেখা দিছি। এখন অর্থাৎ যখন বিধর্মী ছিল তখন তাদের অবস্থানটা খুব ভালো ছিল, কালিমা গ্রহণ করার পরে তাদের অবস্থা এত শোচনীয় হলো যে এখন সারাদিনে একবার খানা খাবে এটাও আর তাদের কাছে নাই। আচ্ছা বলেন, এখন এই অবস্থাটা যখন ঘটবে, ওরা তো নও মুসলিম সব, এখন অবস্থাটা কি দাঁড়াবে? তুমি ওয়াদা করছিলে যে কালিমা পড়লে যে আল্লাহ তাআলা নাকি সব কিছু ব্যবস্থা করবে, তো কই, আমাদের অবস্থান তো আরো খারাপের দিকে যাচ্ছে। বিষয়টা কি? যখন ওই গ্রাম্য ব্যক্তিকে এই কথা বলা হলো, তো এই গ্রাম্য ব্যক্তি সে তো আর উত্তর দিতে পারবে না, কেন ওর তো ওই এলেমটা নাই। দৌড় দিচ্ছে আল্লাহ রসুলের দরবারে যায়, পয়গম্বরকে যায়, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এরকম ভাবে আমি তো মানুষদেরকে কালিমা পড়ায় মুসলমান বানাইছিলাম, তো এখন তো এ হালাত, এখন কি অবস্থা করবে? তো আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের ভিতরে এলান করলেন, ও সাহাবীরা, তোমরা কারা আছো বলো, যে আজকে এই যে একটা দুর্ভিক্ষ অবস্থান দেখা দিয়েছে তার এলাকার ভিতরে, খাবার দাবারের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এই অর্থনৈতিক সমস্যাটা দুর্বিত কেমনে করা যায়, তোমরা কিছু সহযোগিতার হাতটা বাড়ায় দাও। বলেন, বর্তমান জামানায় সহযোগিতা করার জন্য হাতটা বাড়ায় না নিজের পকেটে ঢুকায়? চিন্তা করছে কি অবস্থা আল্লাহ রসুলের হালাত আর আপনার আমার হালাত। তো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন এই কথাটি বললো, তো সাহাবায়ে কেরামদের ভিতরে দেখেন, সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর আমাদের কাছে তো তেমন কিছু নাই দেওয়ার মতো, কই নাই তো। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তো ঠিক আছে, তোমরা লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আসল কে? তোমরা চিন্তা করো না, আসলে আমাদের সাথে আল্লাহ। বাবারা আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আসলো। জনক এক ইহুদি আইসা পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর অনুমতি দেন যদি, তাহলে আপনার কাছে আমি একটি প্রস্তাব রাখতে চাই। তো আজকে এই দুর্ভিক্ষের সব কিছু সমাধান আমার পক্ষ থেকে দিয়া দিব। যখন ইহুদি এই কথাটি বললাম, আল্লাহ রাসূল বলতেছেন, না ইহুদি, তোমার কাছ থেকে আমরা সম্পদ নিতে পারি না, তোমাদের কাছ থেকে আমরা সম্পদ নিতে পারি না, তোমার কাছ থেকে সম্পদ আমরা গ্রহণ করতে পারবো না। তুমি ইহুদি, তোমার সম্পদ আমরা নেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বলল, বলেন তো দেখি রে বাবা, আমি আর আপনি বইলে কি করতাম? এই যে গতকালকের আগের দিন গতকালকে যে একটি ভূমিকম্প হলো রে বাবা, মোটামুটি 10টা 30 মিনিটের দিকে যেই ভূমিকম্পটা হলো, এই ভূমিকম্প যদি এমন একটি প্রচন্ড ক্ষমতা যদি আল্লাহ তাআলা দিয়েই দিতেন, আর ঘরকে ঘর যদি দাবিয়া যাইতো, ভেঙ্গে চুরমার হয়ে যাইতো, তাহলে আপনার আমার অবস্থানটা কোন জায়গায় দাঁড়াইতো? ব্যারাক অফিসে জায়গা দেওয়া যাইতো না, গ্রাম অফিসে জায়গা দেওয়া যাইতো না। এরকম ভাবে যত ব্যাংকিং সুদি লেনদেন আছে, কোন জায়গায় যাইয়া আপনার আমার জায়গা হইতো না রে বাবা। ঠেঙ্গা মারাতে যাইয়া আপনার আমার জায়গা দেওয়া যাইতো না, মানুষের ঠেলায়, মানুষের ভিড়ের অবস্থাতে। কথা ঠিক না ব্যাঠিক? কথা ঠিক না? এই বন্ধুরা আমার, বিশ্বনবী বলতেছে, না না, ক্ষুধার্ত অবস্থায় থাকতে পারে রে ইহুদি, তোমার কাছ থেকে তোমার ত্রাণ আমরা নেব না। ইহুদি তখন বলতেছে, নবী গো, আমি জানি আপনি মুসলমানের নেতা মুহাম্মদ, আপনি কোনো ক্রমে আমার ত্রাণকে আপনি গ্রহণ করবেন না, এটা আমার বিশ্বাস, এটা আমি জানি। কিন্তু হ্যাঁ, একটা তো কাজ আপনি করতেই পারেন, আমিও করতে পারি। তা হলো এটা যে আমি আমার সম্পদ থেকে কিছু সম্পদ আপনাকে কর্জে হাসানা দিয়া দিলাম, আপনি কর্জ নিয়ে নেন। এক পর্যায়ে যখন আপনি আবার সুফল ফিরে আসবে, অবস্থান ফিরে আসবে, তো তখন আপনি আমার সম্পদ আবার আমাকে ফিরায় দিবে। এই কথা যখন বললো, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে নিলেন যে ঠিক আছে, এতে আমি রাজি আছি। তো ধরে নেন 1 মাস সময় দিয়েছে। কয় মাস? এটা বোঝানোর জন্য বলতেছি, 1 মাস সময় দিছে। তো আল্লাহ রাসূল 1 মাসের সময় নিয়ে ইহুদির কাছ থেকে সম্পদটা নিয়ে নিছে। লম্বা বড় ইতিহাস। যখন 27-28 দিন সময় অতিক্রম হয়ে গিয়েছিল, তারপরে ইহুদি আবার রাসূলের দরবারে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে লেকচার দিতেছেন, মানুষদেরকে বুঝাইতেছেন, বলতেছেন, দ্বীনের তালিম দিতেছেন। এমত অবস্থায় ইহুদি হাজির আয়েশা বলতেছে, মুহাম্মদ, মনে আছে তো ওই যে আপনি আমার কাছ থেকে কর্জে হাসানা নিয়েছিলেন, সেই কর্জে হাসানা আজকে আপনি আমাকে দেন। তো রাসূল বলতেছে, দেখো ভাই, কর্জে হাসানা তো নিয়েছিলাম, তো সময় তো এখনো 2-1 দিন বাকি আছে, তো আমি তো এখনো জোগাড় করতে পারি নাই, তো আমাকে একটু সময় দেওয়া হোক, একটু সময় দাও আমাকে। না, হপ করে পয়গম্বরের কলারটা ধরে ফেলছে। রাষ্ট্রপ্রধানকে, কথা বলেন না, রাষ্ট্রপ্রধানকে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, ওনার কলারটা ধরে ফেলছেন। আচ্ছা বলেন, এমতো অবস্থায় আমাদের নেতার কলারটা যদি একটা বারের জন্য ধরি, তাহলে বেঁচে ফিরে আসবেন? কলার না ধরেই বেঁচে ফিরতে পারি না, কলার ধরলে তো গলায় অবকাশ রাখে না। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন দ্বীনের তালিম দিতেছিলেন, বুঝাইতেছিলেন, রে বাবা, এমত অবস্থায় ইহুদির বাচ্চা বিশ্বনবীর কাছে আইসা বলে, দাও সম্পদ দাও, আমার কাছ থেকে কর্জে হাসানা নিয়েছিল সেটা দাও, বুঝাই গিয়া দাও। বিশ্বনবী বলেন, সময় তো আরো 2-1 দিন আছে রে বাবা, এখনো পর্যন্ত গুছাইতে পারি না, আর একটু সময় আমারে দাও। আল্লাহ রাসূলকে বল থপ করে কলারটা ধরে বলে, না না না, আর একটিও সময় দেওয়া যাবে না, তুমি মিথ্যাবাদী নবী, তুমি মিথ্যুক মুহাম্মদ, তোমার ওয়াদার কোনো ঠিক নাই, তোমার কথার কোনো ব্যালেন্স নাই, তোমার চলাফেরার গতি ঠিক নাই, তুমি তাড়াতাড়ি আমার সম্পদ কিছু, আমার সম্পদটা তাড়াতাড়ি দিয়া দাও। এই কথা বলে যখন কলারটা ধরছে, বিশ্বনবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সেখানেই বসেছিলেন। বসার থেকে উইঠা খপটা কইরা ইহুদি বাচ্চার কলারটা ধইরা সঙ্গে সঙ্গে খোলা তরবারিটা বাইর করছে। এই ইহুদির বাচ্চারে, আজকে এই মুহূর্তে তোর কল্লা ধর থেকে আমি উমর আলাদা করে দিব। আল্লাহু আকবার। এ বাবা, বিশ্বনবী উপস্থিত আছেন।
বিশ্ব নবীর কলারটা ধরার কারণে ইহুদি বাচ্চার কলারটা ধরে খোলা তরবারি নিয়ে যখন কল্লাটা নামিয়ে দিবে এমত অবস্থায় আল্লাহর রাসূল কইতেছেন, রে উমর থামিয়া যাও, থামিয়া যাও, থামিয়া যাও, আর এক ধাপ সামনে অগ্রসর হবা না। এ উমর, আমি বিশ্বনবী বলেছি, তুমি একেবারে চুপ হয়ে যাও। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি উমর থাকতে আপনার কলার ধরবে এটা তো বরদাস্ত করা যায় না গো নবী। উমর বলো, তোমার কলার ধরছে না আমার কলার ধরছে? বলেন, উমরের কথা আছে, নবী বলছে, ব্যাস রাসূল ছাড়া দিলেন, কলারটা ছাড়া দিছে, আর দাঁত কামড়াইতেছে, ধরবে। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেটা থেমে যাও। হযরত উমর থেমে গেল। থেমে যাওয়ার পরে বিশ্বনবী বলতেছেন, রে উমর, যাও কোষাগারে চলে যাও, সম্পদ ভান্ডারে চলে যাও, সেখান থেকে ইহুদির পাওনাটা তুমি নিজের হস্তে মেপে দিয়ে দিবা, আর অতিরিক্ত আরো কিছু সম্পদ তাকে জরিমানা হিসাবে দিয়ে দিবা, কারণ তুমি যে অপরাধটা করছো এই অপরাধের খেসারত তোমাকেই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী আর আমি আর আপনি পাইছি, এমন নবী। তাহলে এই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? এই নবীর পদাঙ্ক অনুসরণ করার দরকার আছে না নাই? হযরত উমর, মজার বিষয় হলো হযরত উমর ঘরের ভিতরে যাইয়া মাল সম্পদ যখন মাপতে ছিল, খেজুরগুলি যখন মাপতেছিল, মাপতে হযরত উমরের চেহারার দিকে টকবক করে ঘামগুলি টপ টপ করে পড়তেছে, আর ইহুদি উমরের দিকে একবার তাকায় আর মুস্কি হাসে, আবার তাকায় আর মুস্কি হাসে। হযরত উমর দাঁত কামড়ায় আর রাগে কেমন জানি ফুলতেছে। উমর এমন একজন ব্যক্তিত্ব রে বাবা, যার ইতিহাস আপনারা সকলেই জানেন। হযরত উমর বলতেছে, রে ইহুদি, মুস্কি হাসো, মুস্কি হাসতেছো। আল্লাহর রাসূল যদি এখানে নিষেধ না করতো, রে তোর অবস্থা যে আমি আজকে কি করতাম, তোর পায়জামা গরম করে দিতাম। চিল্লা বলেন ঠিক না বেটি? আজকে ওরকম উমর যদি একটা আপনার বাংলার জমিনে থাকতো, তাহলে কোন কুরআনদার ব্যক্তিরা আপনার আমার নবীর খতমে নবুয়তের উপরে আঙ্গুল তোলার সাহস করতে পারতো না। এমন একজন উমর যদি আপনার আমার জামানা এখন থাকতো। এই জন্য রে বাবা, হযরত উমর বলতেছে, ইয়া ইহুদি, তুমি আমার দিকে তাকায়া তুমি মুস্কি হাসো। তো যখন মাপা এক পর্যায়ে শেষের দিকে এখন জরিপনাটা দিবে, এই জরিপনা মাপতে গেছে, ইহুদি তখন কয়, উমর বহুত মাপছো, আর মাপার দরকার নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন নবী তেমন সাহাবী, যেমন শাসক তেমন প্রজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উমর বলতেছে, ইহুদি মাপা তো শেষ হয় নাই, তুমি কেন নিষেধ করো? ইহুদি বলতেছেন, উমর রে, এ উমর, মাপছো তো বহুতই মাপছো, আর মাপার কোনো প্রয়োজন নাই রে ইহুদি। এ উমর, আমি ইহুদি, তোমার কাছে আমি আমার গোপন সুসংবাদটা জানায় দিলাম রে উমর। এই মুহূর্তে আমাকে বিশ্ব নবীর দরবার নিয়ে চলো, আর আমি যেই সম্পদগুলি কর্জে হাসানা দিয়েছিলাম রে উমর, ওটা কর্জে হাসানা দিয়েছিলাম না রে, ওটা আমি আল্লাহ আর আল্লাহর রাসূলের সাহাবীদের জন্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। যা আমারে লইয়া চল। আল্লাহর নবীর দরবারে যাইয়া বলতেছেন, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গো নবী, ও পয়গম্বর, আসেন আপনি এই মুহূর্তে আমি ইহুদিরে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আপনার সম্পর্কে আপনি
আপনার স্বভাব চরিত্র সম্পর্কে, আপনার ব্যক্তি জীবন সম্পর্কে, আপনার শিশু জীবন সম্পর্কে, আপনার মৃত্যু সম্পর্কে। তাওরাতের ভিতরে আমি ইহুদি পড়েছি, জাবুর কিতাবের ভিতরে আমি ইহুদি পড়েছি, ইনজিল কিতাবের ভিতরে আমি ইহুদি পড়েছি, আর বর্তমান আপনার কোরআনে কালামুল্লাহ থেকেও আমি জানতে পেরেছি গো নবী। কিন্তু আমি মনে মনে কল্পনা করেছিলাম আপনি আসলেও সত্য নবী কিনা এটা আমি দেখবার চাই। আপনি যদি সত্য নবী হন, আপনার উপরে বুলডোজার চালাইব, তবু আপনি তো কিছুই বলবেন না। আপনাকে আমি হত্যা করার জন্য উদ্যত হব, তাও আপনি কিছুই বলবেন না। আপনার গালে আমি চপ্পড় দিব, তবু আপনি আমার জন্য বদদুয়া করবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবীর একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে বলতেছেন, নবী গো, ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলিম উম্মাহকে কত কষ্ট আর বিনোদন দিতেছে গো নবী, আপনি তার জন্য বদদুয়া করেন। আল্লাহর রাসূল বলতেছে, আনা বুইস্তু রহমা, আমি তো রহমত হিসেবে দুনিয়ার জমিনে আসছি রে। এ আনাস, আমি তো কোনো মানুষের জন্য বদদুয়ার জন্য দুনিয়াতে আসি নাই। এ বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী কেমন নবী পেয়েছি। আল্লাহর রাসূল ইহুদিকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার বলেন। এ বাবা এমন ছিলেন আপনার আমার নবী রে বাবা। শেষ একটি উদাহরণ দিয়ে আমি আমার বয়ান শেষের প্রান্তের দিকে রওনা দিতে চাই। এ বাবারা আমার, বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগির ইতিহাস সারা রাত্র নয়, আমার হায়াতে জিন্দেগি যত আছে রে বাবা, যদি আমার সারাটি জিন্দেগি ভর বিশ্ব নবীর জীবনী সম্পর্কে যদি আলোচনা করা যায়, আলোকপাত করা যায়, আমার মতো নগণ্য ব্যক্তি আল্লাহর রসুলের জাররাত থেকে জাররা পরিমাণ মর্যাদার আর আল্লাহর রসুলের মাহাত্ম্য বর্ণনা করার ক্ষমতা আমি গোলামের নাই। এমন একজন নবী আমি আর আপনি পেয়েছি রে বাবা। বলেন তো দেখি, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই যে আমাদের মাঝখান থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে গেছে, জিব্রাইল আজরাইল আয়েশা পারমিশন চাইছে, কতক্ষণ না পারমিশন চাইছে। আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট, আপনার কাছে পারমিশন, আপনাকে নিয়ে যাব, আজরাইল আয়েশা বলছে, কতক্ষণ না কে বলছে? শেখ মুজিবুর আয়েশা বলছে নাকি? না না না, বর্তমান যারা আমরা প্রেসিডেন্ট আছি, আমাদের মাঝখান থেকে সাইদি রহমাতুল্লাহ গেলায় চলে গেছে, আজরাইল আয়েশা পারমিশন চাইছে, কয় না। হযরতে নিজামী রহমাতুল্লাহ গেলায় চলে গেছে, পারমিশন চাইছে আজরাইল, কয় না। তাহলে পারমিশন চাইলো কার? মুসা পয়গম্বরের কাছে পারমিশন চাইছে, কয় না। হযরতে নূহ পয়গম্বরের কাছে পারমিশন চাইছে, কয় না। হযরতে ইব্রাহিমের কাছে পারমিশন চাইছে, কয় না। হযরতে দাউদ পয়গম্বরের কাছে পারমিশন চেয়েছে, কয় না, পারমিশন চাই নাই। তাহলে আমাদের আব্বাজান আদম পয়গম্বরের কাছে পারমিশন চাইছে, কয় না, পারমিশন চাই নাই। এ বাবা বুঝো, আদম পয়গম্বরের কাছে আজরাইল পারমিশন চাইলো না, মুসা পয়গম্বরের কাছে আয়েশা পারমিশন চাইলো না, ইব্রাহিমের কাছে আয়েশা পারমিশন চাইলো না, মুসার কাছে আয়েশা পারমিশন চাইলো না। কিন্তু রে বাবা, আল্লাহর নবী, বিশ্ব নবী এমন একজন নবী, এমন একজন মহব্বতের মানুষ আমি আর আপনি পাইছি রে বাবা। এমন একজন নবী পাইছি, আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মুমূর্ষ অবস্থায় বসে আছেন। মুমূর্ত অবস্থায় বসে আছেন। এমত অবস্থায় আজরাইল আয়েশা আল্লাহর রসুলের ঘরের দরওয়াজায় টক টক করে আওয়াজ দেয়, আর বলতেছেন, আওয়াজ দেয় আর বলে অনুমতি চাই। আল্লাহর রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতেছে, রে বাবা, ও আম্মাজান ফাতেমা, যাও তো দেখো রে বাবা, দরজার কাছে যাইয়া কে অনুমতি চায়। আল্লাহর রসুল জানতো কে অনুমতি চেয়েছেন, তারপরেও ফাতেমারে বললেন। কিতাবের ভিতরে সাক্ষী দেয়, দরওয়াজা যখন খুলে দেওয়া হলো, আজরাইলকে আর চিনতে পারে না। আল্লাহ রসুলকে আয়েশা বলা হলো, আব্বাজান কে জানি আসছে, আমি তো তারে চিনতে পারি না, অনুমতি দিব নাকি? আল্লাহ রসুল কয়, তুমি তারে চিনবা না, সে আর কেউ নয়, সে মালাকুল মউত আজরাইল। হে বাবা, আল্লাহ রসুল যখন বললেন, রে মা, যাও যাও, সেটা মালাকুল মউত আজরাইল, আমি রসুলের কাছে আসার পারমিশন চাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে বাকি রইল না।
আব্বাজান রে বলতেছেন, আব্বাজান আমি অনুমতি দিব না, দরজাটা ঠাস করে লাগায়া দিয়েছে রে বাবা। কিতাবের ভিতরে সাক্ষী দেয় আল্লাহর রাসূল ফাতেমাকে বলতেছে, রে মা এদিকে আসো। আম্মাজান আসলেন, ফাতেমা কানটা লাগায়া দাও, কানটা লাগায়া দিতেছেন। আজকে আমি কিতাব পড়ে আপনাদের কাছে আসলাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বুখারী শরীফের রওয়ায়াতে বরাত দিয়ে আম্মাজান বলতেছেন, আমি দেখলাম ফাতেমাকে ডাকলো বিশ্বনবী মুমূর্ষু অবস্থায়। ফাতেমা চলে গেলেন, বিশ্বনবী কি যেন বুনবুন করে আল্লাহর রাসূল ফাতেমার কানে কানে বললেন। আর ফাতেমা কাঁদতে কাঁদতে ফিরে আসলো। আল্লাহর রাসূল আবার ডাক দিলেন, রে ফাতেমা আমি রসুলের মুখের কাছে আইলে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার মুখ কানটা রসুলের মুখের কাছে নিয়ে গেল। রসুল জানি আবার গুনগুন গুনগুন করিয়া কি যেন ফাতেমাকে বললেন। বিশ্বনবীর এই কথা শুনিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হাসতে শুরু করে দিলেন। হাসতে হাসতে দরওয়াজাটা উন্মুক্ত করে দিলেন, খুলে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। আসার পরে বিশ্বনবীকে বলতেছেন, গো নবী আমি আজরাইল হযরতে আদম পয়গম্বরের জানকে কবজ করেছি, অনুমতি চাই নাই। হযরতে মূসার জানকে কবজ করেছি, অনুমতি চাই নাই। হযরতে দাউদ পয়গম্বরের পাককে আমি নিয়ে গেছি, অনুমতি চাই নাই। আপনার আমার আব্বাজান আদি পিতা ইব্রাহিমের জানকে কবজ করেছি, আমি অনুমতি চাই নাই। নবী গো, আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসছে আপনার দরবারে। রাসূল আপনার আল্লাহ আপনার কাছে সালাম পাঠাইছে গো নবী। আপনি যদি অনুমতি দেন তাহলে এই মুহূর্তে আপনাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়া হবে। আর যদি বলেন আপনি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চান তো অনুমতি দেওয়া হবে। এটা আপনার উপরে নির্ভর করবে। আল্লাহু আকবার বলে। কেমন নবী পাইছি রে বাবা, এমন নবী পাইলাম যে নবীর মহব্বতকে ভুলিয়া যাইয়া আমি আর আপনি ঝলমলিয়া বাজারে দাড়িটা কেটে ফেলতেছি। অথচ আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি ইচ্ছা করিয়া সজ্ঞানে ইচ্ছা করিয়া যদি তার দাড়িগুলোকে এক মুষ্টির আগে কাটে বা ছাটে, আল্লাহর রাসূল বলে, বান্দা তুই কবিরা গুনাহ করলি আর আমার কলিজা এটা তুই কেটে টুকরা টুকরা করে দিলি। এ বান্দা তুই যদি একটা বারের জন্য মিথ্যা কথা বলস, আয় বান্দা তোকে আমি বললাম তুই কবিরা গুনাহ করলি আর আমি রাসূলের কলিজায় তুই আঘাতটা দিলি রে বাবা। এমন একজন নবী, মহব্বতের নবী আমি আর আপনি পাইছি রে বাবা। এই নবীর মহব্বত যদি আমি আর আপনি বলিয়া যায়, তাই আল্লাহর রাসূল বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা পাইতে চাই তারা যেন আপনি নবীর ভালোবাসার মহব্বত অর্জন করে। তাহলে কি হবে জানেন গো নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, যারা আপনি নবীর মহব্বতকে আর ভালোবাসাকে অর্জন করতে পারবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই বান্দা আর বান্দির সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। আর আমি আল্লাহ তাদের উপরে রহমত আর বরকত নাজিল করব আর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা রাজি আছি তো নবীকে মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে রাজি আছে তো হাত তুলে আল্লাহ পাককে দেখায়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূলের আনিত সকল বিধানাবলীগুলোকে রাসূলের আদর্শ অনুযায়ী বাতানো তরিকা অনুযায়ী জীবনে ধারণ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। মুআজ্জাজ হাজরিন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কানলেন আবার হাসলেন। কারণটা জানার দরকার আছে না? কারণ জানার দরকার আছে, কারণ জানার দরকার আছে। কিন্তু আমি আপনাদের কাছে এই কারণটা, এই মেসেজটা বলে দিব, কিন্তু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কারণ আপনারা এখানে আসছেন বিনা শর্তে আসেন নাই, বিনা শর্তে আসছেন, কোনো একটা কারণ নিয়েই তো আসছেন। কি কারণ? যে হুজুরের কাছে যাবো, কিছু শিখবো আর সওয়াব কামাই করবো আর জান্নাতে যাবো। এই তো কথা, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা যে দুনিয়াতে আপনাদেরকে পাঠাইছে বিনা কারণে পাঠাইছে। আল্লাহর স্বার্থ আছে না? আল্লাহর স্বার্থ কি? আল্লাহর স্বার্থ হলো দুইটা।
আল্লাহর শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার হলো আপনার জান আল্লাহ নিবে, দুই নাম্বার আপনার মাল আল্লাহ নিবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন আপনার আল্লাহর কাছে স্বার্থ কি, ওটাও আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে আমার কাছ থেকে বান্দা তোদের একটা স্বার্থ আছে। সেই স্বার্থটা কি? আমি আল্লাহ তোদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নিব। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ বান্দা, আমি মাওলার শর্তগুলো দুইটা। বান্দা তোর জান আমি মাওলার জন্য কুরবানি করে দিবি, আর তোদের মালগুলি আমি মাওলার জন্য কুরবানি করে দিবি। আর বান্দা তোদের শর্ত হইল দুইটা জিনিস আমারে দিবি, আর আমি আল্লাহ তোদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ।